বাড়ি ঘর বাংলা গেছেন কে চট্টগ্রাম থেকে ৬০ ড্রাম তেল লোড করে বগুড়া দ্বীপসাতে যাওয়ার পথে মির্জাপুর ওভারব্রিজ পার হয়ে এক জ্যাক গাড়ি ধরে ছিনতাইকারীরা ধরে গাড়ি নিয়ে গেছে। আমাকে গামছা দিয়ে চোখ মুখ বেঁধে মারধর করেছে, আমার হেল্পারকেও করছে, করে আমাদের ওদের গাড়ি পার করে দিয়েছে। নিয়ে কিছুক্ষণ ঘোরার পর ফেলে দিয়ে থিয়ে ওরা গাড়ি নিয়ে চলে গেছে। এটা নাসির গ্লাস ফ্যাক্টরি পার হয়েই প্রথমে সামনের ডান সাইড থেকে ওভারটেক করে এসে গাড়ির স্লো দিয়ে একবারে জমাই দিছে গাড়িটা। সখন আমার তো যাবে না, মেরা দেওয়া ছাড়া বুদ্ধি নেই, তত খালি গাড়ি। সেক্ষেত্রে কোনো কেউ নেই, কোনো পলিথিনের ভিতরে লোক ছিল, এটা তো আমরা তো জানা ছিল না। এটা গাড়িটা জমাই নিয়ে সময় দেয়নি। আর মালের তো ২২-৩০ লাখ টাকা দাম হবে। চট্টগ্রাম থেকে এক গাড়ি তেল নিয়ে এসেছিলাম বগুড়া দ্বীপসার উদ্দেশ্যে। ওখান থেকে আসার সময় আমরা মির্জাপুর এখানে এসে আমাদের গাড়ি আটক করে একটা জ্যাক গাড়ি দিয়ে ওখানে মোটামুটি ৮-৯ জন লোক ছিল। আমাদের ওখান থেকে গাড়ি সামনে ব্যারিকেড দিয়ে ৮-৯ জন নামে আমাদের ২ জনকে মারধর করার পর আমাদের জ্যাক গাড়িতে উঠানোর পর আমাদের প্রায় ১-১.৫ ঘন্টার মতো ঘোরানোর পর আমাদের নিয়ে যায় নাসির গ্লাস ফ্যাক্টরির ওখানে নিয়ে যায় একটা বক্সের ওই ভিতরে আমাদের ২ জনের হাত পা বেঁধে চোখ টুক সব বেঁধে ওখানে আবার রেখে আইছে। ওরা চলে যাওয়ার পরে আমরা আবার নিজেরা হাত পায়ের বান খুলে ওখান থেকে ওই নাসির গ্লাস সামনে যাওয়ার পথে পুলিশের গাড়ি দেখার পর পুলিশের বিস্তারিত জানার পরে কন্ট্রোলে সব কিছু ওরা বৃত্তান্ত বলার পরে আমাদের এখান পর্যন্ত নিয়ে আসে। ওটা ছিল একটি তেলের ড্রাম আসছিল চট্টগ্রাম থেকে, তেলবাহী ট্রাক। সেটা হলো তেলবাহী ট্রাক বলতে পাম অয়েল ৬০টি ড্রাম নিয়ে আসছিল। এর মধ্যে জ্যাক গাড়ি দিয়ে খালি একটা জ্যাক গাড়ি পিক আপ দিয়ে তাদেরকে গতিরোধ করে। আমরা এখন সুনির্দিষ্ট অভিযোগ পাইনি, বলেছে যে যারা ভিকটিম তারা আইডেন্টিফাই করতে পারেনি সঠিক কথা, তাদেরকে নামিয়ে দিয়ে গেছে নাসির গ্লাসের সামনে, যেটা দেলদুয়া থানাধীন। তারপরে যেটা আমাদের এদিকে হওয়ার সম্ভাবনা আছে, আমরা তাদের কাছ থেকে বিস্তারিত জেনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সচেষ্ট আছি। আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি।